চোখ রাখবো আরো একটি গুরুত্বপূর্ণ খবরে। এবার জমি জবরদখলে দোষী সাব্যস্ত হলো, আদালতে দোষী সাব্যস্ত হলো তৃণমূল সাংসদ। তৃণমূলের একজন গুরুত্বপূর্ণ সাংসদ, তিনি বহরমপুরের সাংসদ, তার নাম ইউসুফ পাঠান। ইউসুফ পাঠানের বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ উঠল এবং সেটা আদালতে দোষী সাব্যস্ত হলো। এমনই ঘটনা ঘটেছে সেই গুজরাতে। কি ঠিক ঘটেছে? গুজরাটের বডোদরা পুরসভার নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান মামলা খারিজ করে দিল গুজরাট হাইকোর্ট। 978 স্কয়ার মিটার জমি দখলের দায়ে দোষী সাব্যস্ত হলেন বহরমপুরের সাংসদ। উচ্চ আদালতের নির্দেশে বলা হয়েছে প্রাক্তন ক্রিকেটার ওই জমি দখল করে রেখেছেন, তার প্রমাণিত। আইনত পুরসভার ও তার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে। বডোদরা পুরসভার অধিকৃত 978 স্কয়ার মিটার জমি নিয়েছিলেন পাঠান। পুরসভার অভিযোগ, ওই জমিতে দেয়াল তুলে সংশ্লিষ্ট জায়গাটি নিজের সম্পত্তির মতো ব্যবহার করছিলেন তৃণমূল সাংসদ, যা বেআইনি। তবে 2012 সালে পাঠানকে একটি প্রস্তাব দেন পুরসভা কর্তৃপক্ষ। তারা বলেন জমিটি কিনে নিন প্রাক্তন ক্রিকেটার, তার জন্য নিলাম করা হবে না। প্রতি বর্গমিটারে 57,270 টাকা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু পুরসভার ওই অনুমোদন 2014 সালে বাতিল করে দেয় গুজরাট সরকার। পাঠান বেআইনিভাবে জমি দখল করে রেখেছেন, এই মর্মে তৎকালীন বিজেপি কাউন্সিলর বিজয় পাওয়ার অভিযোগ করেন। তবে এত বছর ধরে জমিটি প্রাক্তন ক্রিকেটার ব্যবহার করছিলেন। এর মধ্যে 2024 সালে লোকসভা ভোটে বাংলার বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়ান 22 গজের পিঞ্চ হিটার কংগ্রেসের বিদায়ী সাংসদ অধীর চৌধুরীকে পরাজিত করে সাংসদ হন পাঠান। এই সময় পাঠানের বিরুদ্ধে আবার একবার জমি জবরদখলের অভিযোগ আনেন বডোদরার বেশ কয়েকজন কাউন্সিলর। ঘটনাক্রমে পাঠানকে নোটিশ দিয়ে জমি ছেড়ে দিতে বলে পুরসভা, যার প্রেক্ষিতে হাইকোর্টে যান তৃণমূল সাংসদ। আদালত স্পষ্ট জানিয়ে দেন তিনি বর্তমান বাজার দরে জমিটি কিনতে ইচ্ছুক, কিন্তু আপত্তি জানান পুরসভা। তাদের দাবি বিখ্যাত ক্রিকেটার সাংসদ হলেও জমির মালিকানা সংক্রান্ত বিষয়ে তার জ্ঞান নেই। শুক্রবার সংশ্লিষ্ট মামলার শুনানি দিনে পাঠানের দখল করা জমি পুনরুদ্ধারের জন্য পুরসভাকে নোটিশ দিয়েছেন গুজরাট হাইকোর্টের বিচারপতি মৌনা ভট্ট। তবে পুরসভার দাবি মেনে জরিমানা হচ্ছে না তৃণমূল সাংসদকে। আদালতের পর্যবেক্ষণ, এখানে মামলাকারী একধারে জনপ্রতিনিধি, অন্যদিকে একজন তারকা। তার যে কোনো রকম কাজকর্মের প্রভাব সমাজে পড়বে, তার আইন মেনে চলা এবং আইনের বিষয়ে তার গুরুত্ব দেওয়া উচিত ছিল, এমনই আক্ষেপ করেছে আদালত। সুতরাং একদিকে যেমন বাংলার বেশ কয়েকজন তৃণমূল সাংসদ, লোকাল লোকজন তো রয়েছে, তৃণমূলের বিভিন্ন নেতা কর্মীদের বিরুদ্ধে দখলের অভিযোগ ওঠে। এবার কিন্তু সেই দখলের অভিযোগ উঠল কিন্তু জমি জবরদখল, এবং তাও আবার পুরসভার জমি জবরদখলের অভিযোগ উঠল, সেটা ইউসুফ পাঠানের বিরুদ্ধে। ইউসুফ পাঠান, তিনি নাকি তারকা, তিনি নন বেঙ্গলি হলেও তিনি নাকি দেশের গর্ব, সেই কারণে তাকে অধীর চৌধুরীর মতো দীর্ঘদিনের একজন সাংসদের বিরুদ্ধে তাকে প্রার্থী করা হয়েছিল এবং জয়ীও হয়েছেন তিনি, এই ইউসুফ পাঠান। এবার তার বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ উঠল এবং দোষী সাব্যস্ত হলেন, যদিও পুরসভার আবেদন মেনে বা পুরসভার অনুরোধ মেনে তার বিরুদ্ধে কোনো রকম শাস্তির খাড়া করা হয়নি। এবার এটা যদি বাংলায় ঘটনা ঘটতো, তাহলে কিন্তু একজন বিজেপি সাংসদ যদি এরকম কিছু করতেন, তাহলে সেটার ক্ষেত্রে কিন্তু তৃণমূল সরকার কিন্তু কড়া থেকে কড়ার ব্যবস্থা আয়োজন করতেন বা কড়া ব্যবস্থার শাস্তির জন্য আদালতে জানাতো, এটুকু তো নিশ্চিত। সকলকে ধন্যবাদ। নিউজ ওয়াচের পক্ষ থেকে আসছি পরবর্তী